আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের খবর নিয়ে আসছি আমি এস1 টিভি পক্ষ থেকে শেখ হাসিনার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে। আজকে যারা এখানে স্বজনহারা বেদনা নিয়ে আছেন, আমি তাদের সাথে সমমর্মিতা জানাই, কারণ আমিও আমার বাবা মা ভাই সব হারা। এখন তো ঘর হারা, বাড়ি হারা, সবকিছু হারা। তারপর দেশের মাটিতেও না, এটাই কষ্ট। আমি তো জোর করে করে দেশে ফিরেছি, আবার দেশে আসব। এটা তো তারিক জিয়াই বলেছিল যে লাশ ফেলো সরকার পড়ে যাবে। তো এই আন্দোলনের যত হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ড তো ওরা নিজেরাই করিয়েছে সব। এটা তো সেই বিশ্ব বাটপার ইউনূস এবং এই তারেক জামাত এরা মিলেই করাচ্ছে। হয়তো আধা ঘন্টার জন্য বেঁচে গেছিলাম, তো বেঁচে গেছি বলেই আজকে খোঁজ নিতে পারছি, খবর নিতে পারছি। আর সবই হারিয়েছে, আমার হারাবার কিছু নেই। সব ছেলে মেয়েদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের সাজা দিয়েছে। আমার বোনটাকে পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া, প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা। আর কত যে শত শত মামলা আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে, প্রায় কয়েক লক্ষ মামলা দিয়েছে। আমাদের প্রায় 10,000 নেতাকর্মীর হদিস পাওয়া যাচ্ছে না, মেরে মেরে গুম করে দিয়েছে, নদীতে ভাসিয়ে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তাদের কোনো ঠিকানাও পাওয়া যাচ্ছে না। এইভাবে তারা ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু পারবে না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আওয়ামী লীগ ক্ষমতা যাবে এবং সব এই অন্যায় অবিচারের বিচার আমরা করব ইনশাল্লাহ। আর যারা এই ধরনের অন্যায় অবিচার করছে সবার নাম ঠিকানা সবকিছু রেখে দিচ্ছি ইনশাল্লাহ। সব কটারে কাঠগড়ায় দাঁড় করাবো। একটা নির্বাচন হয়ে গেল, আর সেই নির্বাচনের পরেও বিএনপি ক্ষমতা আসার পর যেভাবে সেই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তাহলে ওরা কিসের গণতন্ত্রে বিশ্বাস করে আর কি করে, সেটাই তো কথা। তাছাড়া এমন ভাবে এক একজনকে হত্যার প্রচেষ্টা, এমন ভাবে নির্যাতন, যা ভাষায় বর্ণনা করা যায় না। আওয়ামী লীগ করলেই তাদেরকে মারতে হবে, আওয়ামী লীগ করলেই তাদের। আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগের সময় সবাই তো ভালো ছিল। আওয়ামী লীগ তো দেশের উন্নয়নে কাজ করেছে। আওয়ামী লীগ তো এইভাবে মানুষকে হত্যা করেনি, বরং আন্দোলনের নামে প্রত্যেকটা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। প্রতিটি পরিবারের উপর হামলা, প্রত্যেকটা পরিবারকে মারধর। 15 বছর একটানা আমরা ক্ষমতা থেকে দেশের উন্নতি করেছি, মানুষের ঘরে ঘরে আমরা আলো জ্বেলে দিয়েছি, সবার কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। অথচ এরা কি করছে? এরা একের পর এক আমাদের নেতাকর্মীকে হত্যা আর এক একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। একটা বাজেট দিল, সেটা তো মানে মনে হচ্ছে না, ওই যে বলে না যে কিছুই নাই কিন্তু মানুষের ধোঁকা দেওয়ার একটা বাজেট দিয়েছে। সেখানে আবার 38,000 কোটি টাকা আলাদাভাবে রেখে দিয়েছে, সেখানে কোনো প্রজেক্ট নাই। অর্থাৎ ওই টাকাটা সমস্ত লুট করে খাবে। এবং এটা বড় একটা বাজেট চোখে দেখাচ্ছে, কিন্তু সেটা কিভাবে কার্যকর হবে বা কিভাবে চালাবে, টাকা পাবে কোথায়, তার কোনো হদিস নাই। শুধু একটা বড় বড় কথা বলে চলে যাচ্ছে, এটাই তাদের কাজ। আর মানুষ খুন করে, একটা একটা কাজে তা এই বিএনপির নেতাকর্মীরা খুবই পারদর্শিতা দেখাচ্ছে, মানুষ খুন করা, লুটপাট করা। আর তাদের দোসর এই জামাত শিবির আর সেই বাটপার ইউনূস। কাজে এইভাবে তো একটা দেশ চলতে পারে না। একটা পরিবারকে পর্যন্ত হামলা করে। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, তারাও